সর্বপ্রথম আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য, ঠিক না? সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়েছিলেন। তারা পূর্ব থেকেই তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিতেন। যেহেতু পবিত্র মাহে রমজান মাস, সেই সময় ইবাদত বন্দেগী করতে হবে। যদি ব্যবসা বাণিজ্য বিস্তর থাকে, দৌড়াদৌড়ি করতে হবে, এর পেছনে সময় দিতে হবে। সিয়াম পালন করে এত সময় দেওয়া সম্ভব হবে না। এই জন্য তারা ব্যবসাকে সংকুচিত করতেন। অফিস আদালতের কর্মচারীদের উপরে কাজের বোঝা কমিয়ে দিতেন, তাদেরকে কম কাজ দিতেন। তাদের কৃষি চাষাবাদ যেগুলো আছে, এগুলো যদি রমজান মাসের পরে করা সম্ভব হয়, তেমন ক্ষতি না হয়, তাহলে তারা এটাকে রেখে দিতেন, রমজান মাসের পরে করবেন বলে। তারা রমজান মাসে এই সমস্ত কাজ করতেন না। যে সমস্ত কাজগুলো এখন না করলে পরও এক মাস পরে করলে চলবে, এমন কাজগুলো তারা শুরু করতেন না। যেমনি ভাবে আমরা দালানকোঠা নির্মাণ করি, বাড়িঘর নির্মাণ করি, এগুলো যদি এখন কাজ সামনে এসে যায়, তারা এগুলো রেখে দিতেন। এক মাস পরে দালানকোঠা নির্মাণ শুরু করে দেই, রঙের কাজ শুরু করে দেই, অন্য কাজকর্ম শুরু করে দেই। কিন্তু সামনে রমজান মাস, রমজান মাসকে যথাযথভাবে কাজে লাগাতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এই জন্য যেসব কাজগুলো পরে করলেও চলবে, সেই সব কাজগুলো তারা শুরু করতেন না, রেখে দিতেন। এমনি ভাবে তারা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতেন। আমরা কিভাবে স্বাগত জানাই জানেন না? যারা রাজনীতিবিদ, যে দলেই হোক না কেন, এই রাজনীতিবিদরা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানায়। প্রেস থেকে বড় একটা ব্যানার ছাপা করে, দলের নাম দিয়া উপরে লেখে আলা সালাম মাহে রমজান ইত্যাদি কথাগুলো লিখে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বড় একটা ব্যানার নির্মাণ তৈরি করে তারা। এরপরে পবিত্র মাহে রমজানের আগের দিন নেতা কর্মীদেরকে সব জড়ো করে রাস্তায় বড় একটা সড়ক করে সামনে ব্যানার থাকে। এটা মিডিয়া কভারেজ করে, পেপার পত্রিকায় চলে আসে, নেতার চেহারা সামনে দেখা যায়। এমনি ভাবে তারা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানায়। জানায় কি জানায় না? হয় কি হয় না বলেন? এমনি ভাবে হয়। তারা সড়ক করে তারা এটা জানায় দেয় যে আমরা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাচ্ছি। আবার যারা ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা দেখবেন 6 মাস পূর্ব থেকে প্ল্যান নিয়েছে, পবিত্র মাহে রমজান আসছে, পেঁয়াজের দাম বেড়ে যাবে, মশলার দাম বেড়ে যাবে, আটা ময়দার দাম বেড়ে যাবে, সামাইয়ের দাম বেড়ে যাবে, ইত্যাদি জিনিসগুলো তারা স্টক করে মজুত করে রেখেছে, যাতে পবিত্র মাহে রমজানে বেশি দামে বিক্রি করতে পারে। বলে তাদের প্ল্যান এটা যে পবিত্র মাহে রমজান আসছে, ব্যবসা কিভাবে প্রসারিত করা যায়, কর্মচারী বৃদ্ধি করে, ব্যবসার পরিধি বৃদ্ধি করে। তারা এগুলো করে করে পবিত্র মাহে রমজানের জন্য অপেক্ষা করে, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানায়। দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে, 6 মাস পূর্ব থেকেই তারা মাল মজুত করা শুরু করে দিয়েছে, ঠিক না? আবার যারা চাকরিজীবী, কলকারখানা, ইন্ডাস্ট্রি, তারা সেখানে উৎপাদন বাড়ানোর জন্য, তারা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য, এখানে উৎপাদন বাড়ানোর জন্য কর্মচারী নিয়োগ করে, নতুন নতুন আইটেম উৎপাদন করা শুরু করে দেয়। কারণ রমজান মাসে তার পণ্যটা বেশি চলবে, এইভাবে তারা সেখানে কাজের পরিধিকে বৃদ্ধি করে দেয়। আবার যারা ভোক্তা, আমরা সাধারণ মানুষ, যারা চাকরিজীবী নয়, কলকারখানা ইন্ডাস্ট্রির মালিক নয়, ব্যবসা বাণিজ্য নাই, এমন শ্রেণীর মানুষ আমরা যারা সাধারণ মানুষ, আমরাও আমাদের পরিকল্পনাগুলোকে সেট করে রেখেছি। রমজান মাসে কোন কোন পণ্য ক্রয় করবো, কি কি খাবো, এটা সর্বপ্রথম ভালো ভালো খেতে হবে। মাছ, গোশ ইত্যাদি ফ্রিজিং করা শুরু হয়ে গেছে, করছে না? করে অনেকে আগে ভাগে এটা প্ল্যান নেয়, ইফতারিতে কি কি খাবে এগুলো প্ল্যান করা হয়ে গেছে। আবার ঈদের সময় তার কত টাকা বাজে, কত টাকা নতুন জামা কাপড় কিনতে হবে, এই ধরনের প্ল্যান আগে ভাগে শুরু হয়ে গেছে। পবিত্র মাহে রমজানে কত টাকা খরচ করবে, অন্য মাসের তুলনায় দ্বিগুণ খরচ হবে, এই ধরনের প্ল্যান ভোক্তা শ্রেণীর মানুষেরা করে বসে আছে।
আমাদের এই চিন্তা চেতনার কারণে, আমাদের এই কাজের ভিন্নতার কারণে পবিত্র মাহে রমজান আমাদের কাছে যেই পয়গাম নিয়ে এসেছে, সেই পয়গামের মূল উদ্দেশ্যগুলো আমরা হাসিল করতে ব্যর্থ হয়েছি। যার কারণে পবিত্র মাহে রমজানে এক মাস সিয়াম সাধনার পরেও আমাদের তাকওয়া অর্জিত হয় না। আমাদের চিন্তা চেতনা ঠিক নাই, কাজের পরিধি আমরা আরো বৃদ্ধি করে দিয়েছি, বেশি বেশি লাভবান হওয়ার চিন্তা করেছি দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। এটাও ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফিরে দিতে হবে কোন জায়গায়? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পরিকল্পনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি কোনো কর্মচারী থাকে, তোমার অধীনে যদি কর্মচারী থাকে, পবিত্র মাহে রমজানে তার কাজের বোঝাটাকে হালকা করে দিবা। কি করে দিতে হবে? হালকা করে দিবা, যাতে করে তার সিয়াম সাধনায়